আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব Microsoft Word ইউজ করে কিভাবে আপনি প্রপার ওয়েতে এবং ইজিলি আ থিসিস পেপার অথবা রিপোর্ট বলেন বা ডকুমেন্টেশন যাই বলেন না কেন, এটি হচ্ছে খুবই প্রফেশনাল ওয়েতে রেডি করা যায়। Microsoft Word এর বেসিক ফিচার্স গুলো নিয়ে আমরা কমবেশি সবাই জানি। আজকের ভিডিওর আলোচনা মূলত এসব নিয়ে হবে না। আমি আজকে যে দিক দিয়ে ফোকাস করব সেটি হলো, আমরা যখনই কোনো থিসিস রিপোর্ট রেডি করতে চাই, তখন দেখা যায় অনেক সময় কিছু জানা বিষয় নিয়েও আমরা অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়ে যাই। বিশেষ করে যখন আমাদের ডেডলাইন থাকে অথবা আমাদের যখন সাবমিট করার একটা প্রেশার থাকে, তখন দেখা যায় আমরা রিপোর্ট ফুল কমপ্লিট করার পরও কিছু জায়গায় inappropriate মনে হয় অথবা ইনকমপ্লিট মনে হয়, যেটি গিয়ে হচ্ছে আমাদের অনেক সময় প্রি-ডিফেন্স এ গিয়ে অথবা কোনো প্রেজেন্টেশনের সময় আমাদের পেপার রিজেক্ট হয়ে যাওয়ার খুবই আ উচ্চ মাত্রায় সম্ভাবনা থাকে। তখন দেখা যায় হচ্ছে খুবই আমরা ডিপ্রেসড হয়ে যাই। আপনি থিসিস অথবা আপনার প্রজেক্ট যেটিই বলেন না কেন, সেটি নিয়ে যেভাবেই কাজ করেন, আপনার ইমপ্লিমেন্টেশন যতই ভালো হোক না কেন, আপনার প্রেজেন্টেশন এবং হচ্ছে রিপোর্ট ফরম্যাটিং যদি প্রপারলি না হয়, মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে না হয়, সেক্ষেত্রে আপনি যতই এখানে কনটেন্ট রাখুন না কেন, যতই ইনফরমেশন রাখুন না কেন, আপনার পেপার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টরা আছি, আমরা খুব কম বেশি এটি ফেস করেছি। শুধু থিসিসের পেপারের ক্ষেত্রেই নয়, আমরা যদি কোনো কোর্সেরও একটা রিপোর্ট রেডি করতে চাই, অনেক সময় ফরম্যাটিং এর কারণেই হচ্ছে আমরা বিভিন্ন রকমের সমস্যায় পড়ি। আচ্ছা, থিসিস রিপোর্টের ক্ষেত্রে আমি বলছি, কারণ হচ্ছে আপনার যদি এই ফরম্যাটিং জানা থাকে, আপনি যেকোনো ধরনের রিপোর্ট পেপার রেডি করতে পারবেন। আ প্রথমত আমরা যে ভুলটা করে থাকি, কোনো কিছু লিখার আগে, কনটেন্ট ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে কি করি? চ্যাপ্টার 1 থেকে লিখা শুরু করে দেই। যেটা হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। কারণ মূল কনটেন্টের বাইরে আমাদের আরো অনেক ডকুমেন্ট থাকে, অনেক লিখা থাকে। যেমন আমি যদি বলি, ডিক্লারেশন থাকে, সুপারভাইজার ডিক্লারেশন থাকে, এরপর অ্যাকনলেজমেন্ট, অ্যাবস্ট্রাক্ট, টেবল অফ কনটেন্ট, লিস্ট অফ ফিগারস, লিস্ট অফ টেবলস, এরপর অ্যাব্রিভিয়েশনস, এগুলো থাকে, যেগুলো হচ্ছে আমাদের কভার পেজের পর থেকেই এটি কভার করতে হয়। এরপরে গিয়ে হচ্ছে আমাদের চ্যাপ্টার্স এর লিখাগুলো আসে। কিন্তু আমরা ১ম এ ফোকাস করি চ্যাপ্টারের দিকে, অর্থাৎ মূল কনটেন্টের দিকে আমরা ফোকাস করি। যার কারণে দেখা যায় আমরা যখন কনক্লুশন পর্যন্ত লিখা শেষ করে ফেলি, এরপর আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে বা পেজ সেটআপ এর ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ে যাই। যার কারণে আমাদের একই কাজ আবার করতে হয়। কারণ আপনার সেকশন, সাবসেকশনের সমস্যা হয়। লিখা যেটি আপনি আগে একবার ফরম্যাট করেছিলেন, সেটি সেটআপ দেওয়ার পর আবার আপনাকে ফরম্যাট করতে হচ্ছে। এক্ষেত্রে কি হয়, টাইম অনেক উম আমাদের ওয়েস্ট হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় এগুলো নিয়ে আমরা অনেক বেশি হ্যাসেল এ পড়ি। তো আমার মূল কথা হলো, আমি যদি ১ম এই আমার পেজটা সেটআপ করে ফেলি, অর্থাৎ আমি যদি কভার পেজ থেকে শুরু করে চ্যাপ্টারের আগ পর্যন্ত যে কনটেন্ট গুলো থাকে, মূল কনটেন্টের বাইরে যে লেখাগুলো থাকে, সেগুলো যদি আমি আগে সেটআপ দিয়ে দেই, তাহলে আমার পরে গিয়ে আমি যতই পেজ আমার বাড়ুক না কেন, লিখা বাড়ুক না কেন, আমার এই সেটআপ দেওয়ার কোনো সমস্যায় আমাকে আর পড়তে হবে না। আমি জাস্ট বারবার আপডেট করলেই হয়ে যাবে। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে ১ম এই কিছু টপিক নিয়ে বলি, যেগুলো হচ্ছে আমার এই Microsoft Word এর সিরিজে থাকবে। ১ম হচ্ছে থিসিস পেপার ফরম্যাটিং, ফন্ট মার্জিন স্পেসিং, এরপর পেজ নাম্বারিং থাকবে, অটোমেটিক টেবল অফ কনটেন্টস থাকবে, সেকশন, সাবসেকশন, হেডিং স্টাইলস, ফিগার ক্যাপশনস, নাম্বারিং অ্যান্ড লিস্ট অফ ফিগারস থাকবে, টেবল ক্যাপশনস থাকবে, নাম্বারিং, লিস্ট অফ টেবলস, তারপর হচ্ছে লিটারেচার রিভিউ। আচ্ছা, লিটারেচার রিভিউ অনেক বড় একটা টপিক। এটি নিয়ে আমার একটা ভিডিওতে হবে না। আমি নেক্সট কোনো ভিডিওতে এটি আলোচনা করব। আচ্ছা, আপনাদেরকে আমি বলে রাখি, এখানে আমি যে সিকোয়েন্স আকারে টাইটেলগুলো বা টপিকগুলো রেখেছি, আমি হয়তো এই সিকোয়েন্স মেইনটেইন নাও করতে পারি এবং আ বুঝার সুবিধার্থে আমি হচ্ছে সিকোয়েন্স আমার হচ্ছে গরমিল হতে পারে। আর এই টপিকের বাইরেও আমি আরো কিছু টপিক হয়তো আমার এড হবে। বুঝানোর সুবিধার্থে। কারণ হচ্ছে আম এখানে দেখা যায় আপনার বিগিনাররা অনেকে আছে, আবার অনেকে দেখা যায় হচ্ছে কেউ আগে কখনোই রিপোর্ট রেডি করেননি। যারা হচ্ছে একদম ১ম দিকের স্টুডেন্টরা, তারা হচ্ছে শিখার সুবিধার্থে, এবং আমি হচ্ছে খুব লেংদি করব না জিনিসগুলো। আমি অনেকগুলো টপিক এখানে আমার বলা নেই, কিন্তু সেগুলো হচ্ছে পরে এড হতে পারে। আচ্ছা,
আমি আজকে ১ম এ আমরা ফন্ট, মার্জিন, স্পেসিং এগুলো সম্পর্কে সবাই কমবেশি জানি। যেমন হচ্ছে আপনার সবসময় ফন্ট রাখতে হবে টাইমস নিউ রোমান এটা আমরা জানি। মার্জিন আর হচ্ছে মার্জিনের ক্ষেত্রে আমরা সবসময়ই চিন্তা করি হচ্ছে আমাদের পেপারটা A4 আকারে হবে। স্পেসিংটা আমরা হচ্ছে অনেক সময় এই যে এখানে বিভিন্ন রকমের অপশন আছে। এই যে স্পেসিং এর এগুলো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এটি কোনো সমস্যা না। বাট আমার যে মূল কাজ সেটি হচ্ছে আমি নাম্বারিং এর দিকে আজকে বেশি মূলত ফোকাস করব। আচ্ছা, এটি হলো আমার রিসেন্ট শেষ করা একটি কাজ যেখানে আমার থিসিস পেপার যেটি আমি হচ্ছে Microsoft Word এ করেছি। আমি ১ম দিক থেকে দেখাচ্ছি না কারণ কিছু প্রাইভেসি ইস্যুর কারণে আমি হচ্ছে এটি দেখাতে চাচ্ছি না। আচ্ছা। আমি যদি আপনাদের এগুলো নিয়ে আমি বলব, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি ডিরেক্টলি হচ্ছে টেবল অফ কনটেন্ট থেকেই শুরু করি। টেবল অফ কনটেন্ট এ আমাদের দেখা যায় আমি আ এখানে যে ১ম এই বলেছিলাম, আমাদের অ্যাপ্রুভাল থাকে, ডিক্লারেশন থাকে, সুপারভাইজার ডিক্লারেশন, অ্যাকনলেজমেন্ট থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, লিস্ট অফ ফিগারস, লিস্ট অফ টেবলস, অ্যাব্রিভিয়েশন এরপরে আসে হচ্ছে মূলত চ্যাপ্টারের কাজ। এই যে এটি হচ্ছে মূলত আমাদের চ্যাপ্টার যেটি হচ্ছে আমরা ১ম এই ফোকাস দিয়ে দিই। কিন্তু এর আগে আমাদের যে আরো কিছু ব্যাপার থাকে এই দিক দিয়ে আমরা খুব একটা ফোকাস করি না যেটি হচ্ছে আমরা লাস্টের দিক দিয়ে গিয়ে করি। আচ্ছা, আমি এখন যদি বলি আমার আম এই কাজগুলো যখন আমি করতে চাই তখন আমার নাম্বারিং এর ক্ষেত্রে এবং হচ্ছে সেটআপ এর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় সেটি কিভাবে সলভ করা যায়। আচ্ছা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে ২ ধরনের আমি হচ্ছে নাম্বারিং করেছি। একটা হচ্ছে আমার রোমান সংখ্যায়, আরেকটা হচ্ছে নিউমারাল এ। নিউমারালটা হচ্ছে আনলিমিটেড মানে আপনার যত লিখা থাকবে তার উপর বেস করে হচ্ছে এটা বাড়তে থাকবে। কিন্তু একটা ফিক্সড আমাদের আম নাম্বারিং হচ্ছে রোমান সংখ্যায় যেটি হচ্ছে আমি চাচ্ছি আমার অ্যাপ্রুভাল থেকে শুরু করে অ্যাব্রিভিয়েশন পর্যন্ত অর্থাৎ চ্যাপ্টারের আগ পর্যন্তই হচ্ছে আমি কি করব আমার মানে কনটেন্ট গুলো থাকবে হচ্ছে উম রোমান নাম্বারিং এ। আচ্ছা, এটি কিভাবে করা যায়? সেম মানে একটি ডকুমেন্টের মধ্যে আমি ২ ধরনের নাম্বারিং কিভাবে রাখবো? আ সেটি নিয়ে হচ্ছে আলোচনা। আর অনেক সময় দেখা যায় আমরা যখন চ্যাপ্টার থেকেই লেখা শুরু করে ফেলি তখন হচ্ছে এই কনটেন্ট মানে এই বাকি কনটেন্ট গুলোর নাম্বারিং করতে গিয়ে আমরা অনেক হ্যাসেল এ পড়ে যাই। আর আমার মধ্যে হচ্ছে পেপারের একটা প্রপার নাম্বারিং হচ্ছে এটা যেটা হচ্ছে আপনি রোমানে রাখবেন আপনার মূল কনটেন্টের আগে লেখাগুলো এবং মূল কনটেন্ট থেকে থাকবে আপনার নিউমারাল নাম্বারিংটা। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি সো সোজা চলে যাই। আমি আজকে আপনাদের হাতে কলমে শিখিয়ে দিব। এটা হচ্ছে মূলত আমি একটি লিখে রেখেছিলাম আপনাদের জন্য বুঝানোর সুবিধার্থে যে আমাদের কি টপিক গুলো থাকে চ্যাপ্টার্স এর আগ পর্যন্ত। আমাদের থাকে ডেডিকেশন থাকে, অ্যাকনলেজমেন্ট, ইথিক্যাল স্টেটমেন্ট, অ্যাবস্ট্রাক্ট থাকে। আ অনেক রকমের এখানে হচ্ছে আমাদের পেজে রাখতে হয়। সেটি হচ্ছে আপনারা আপনাদের ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখতে পারেন অথবা আপনাদের কোর্স টিচারের যিনি বলবেন, যিনি আপনাদের যেসব টপিকগুলো রাখতে বলবেন আপনারা সেই হিসেবে হচ্ছে পেপার রেডি করবেন। বাট মূলত আমি জানি যে আমার মতে এগুলো হচ্ছে খুবই মানে একেবারে ইউনিভার্সাল সবারই এগুলো কভার করতে হয়। তো আমি সেই হিসেবে আজকে আগাবো। আচ্ছা, আমি একটা নতুন ডকুমেন্টে যাই। আমি যদি ওয়ার্ডে যাই। আচ্ছা, এক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম আমরা হচ্ছে একদম ১ম দিক থেকেই আমাদের আ পেপারের লিখাগুলো আমরা একেবারে ১ম থেকেই সেটআপ দিব এবং ১ম থেকে ফোকাস করব। তো ১ম এই আমাদের কি থাকে? ১ম এই আমাদের থাকে হচ্ছে কভার পেজ। কভার পেজের পর থেকেই হচ্ছে আমাদের মূলত লেখাগুলো আসে। তো আপনি যখনই ডকুমেন্ট রেডি করবেন বা ডকুমেন্ট ১ম এ স্টার্ট করবেন, এই ১ম পেজটাই আপনি আপনার কভার পেজের জন্য রেখে দিবেন। এটি হচ্ছে একেবারে ফিক্স থাকবে। ডিজাইনিং করবেন আপনি পরে। আপনার আগে আমি ফোকাস করব হচ্ছে পেজ সেটআপ এর ক্ষেত্রে। একদম ১ম থেকেই। আচ্ছা, এখানে গিয়ে আপনি হচ্ছেন কি করবেন, সহজেই আপনাকে আমি বলব, আমার যেহেতু কভার পেজ থাকবে, আমি চাচ্ছি কভার পেজে আমি কোন ধরনের পেজ নাম্বারিং রাখব না। অর্থাৎ আমার এখানে কোন ধরনের নাম্বারিং থাকবে না এবং এটা আমি হাইডও করব না, কোন কিছুই রাখব না। আমার নেক্সট নাম্বারিং শুরু হবে হচ্ছে নেক্সট পেজ থেকে। মানে নাম্বারিং শুরু হবে নেক্সট পেজ থেকে। আমি বিষয়টি ক্লিয়ার করে দিই। আপনি ডকুমেন্ট স্টার্ট করবেন, ফার্স্ট পেজটাই আপনি রাখবেন আপনার কভার পেজের জন্য। আপনি কি করবেন? পেজের একদম লাস্টে চলে আসবেন। লাস্টে এসে এই যে লাস্টে এসে আপনি সেকশন ব্রেক দিয়ে দিবেন। সেকশন ব্রেকটা কিভাবে দিবেন? এই যে
সেকশন ব্রেক দিবেন। আপনি হচ্ছে লেআউটে যাবেন। লেআউটে গিয়ে এই যে নেক্সট পেজ আছে, নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে ক্লিক করবেন। এখান থেকে মূলত আপনি চাচ্ছেন আপনার পেজ নাম্বারিংটা হোক। আচ্ছা, তাহলে আমরা ১ম এই কি রাখবো? ১ম এই রাখবো হচ্ছে আমাদের রোমান নাম্বারিংটা। আচ্ছা, আপনি চাইলে লিখাগুলোও আগে লিখে ফেলতে পারেন। বোঝানোর সুবিধার্থে আমি ব্ল্যাংক পেজ না রাখি। আচ্ছা, আমরা কি রাখবো? আমরা রাখবো হচ্ছে আ অ্যাপ্রুভড বাই রাখবো। আচ্ছা ধরেন আমরা হচ্ছে অ্যাপ্রুভড বাই রাখবো। নেক্সট পেজে আমরা রাখবো কি? নেক্সট পেজে রাখবো হচ্ছে ডিক্লারেশন রাখি। ডিক্লারেশন, ডিক্লারেশন রাখলাম। তারপরে রাখবো অ্যাকনলেজমেন্ট অ্যাবস্ট্রাক্ট। অ্যাকনলেজমেন্ট রাখি। অ্যাকনলেজমেন্ট এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট এর পর অ্যাবস্ট্রাক্ট এর পর রাখবো হচ্ছে লিস্ট অফ টেবলস, লিস্ট অফ ফিগারস। লিস্ট অফ টেবলস, লিস্ট অফ ফিগারস। আচ্ছা। লিস্ট অফ টেবলস, লিস্ট অফ ফিগারস একই পেজে রাখার কারণ হলো আমাদের পেপার বা ডকুমেন্ট আমার মনে হয় না অত বেশি বড় হবে। মানে একদম লং ডকুমেন্ট হবে না। যেটি হচ্ছে মোটামুটি আমার হচ্ছে ১০০ পেজ মানে ক্রস করেছিল। তো আমার ১ পেজের মধ্যেই হচ্ছে নাম্বারিং গুলো সেট হয়ে গিয়েছিল। আপনারা চাইলে ২ পেজ করে করতে পারেন। তবে খুব একটা দরকার পড়ে না। সেক্ষেত্রে আমি হচ্ছে ১ পেজেই ২ টি ফিগারস এবং টেবলস এর লিস্টিং করছি। আচ্ছা। লিস্ট অফ ফিগারস, লিস্ট অফ টেবলস এর পর আছে আমাদের হচ্ছে অ্যাব্রিভিয়েশন। আচ্ছা, অ্যাব্রিভিয়েশন। আপনারা চাইলে এখানে টেবল অফ কনটেন্ট ও রাখতে পারেন। আরো অনেক কিছুই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখতে পারেন। আমি বোঝানোর সুবিধার্থে এই কয়েকটা টপিকই রাখলাম। আচ্ছা, আমার টার্গেট হলো আমি এই যে একেবারে আমার এটা কভার পেজ থাকবে ফার্স্ট পেজটা এই অ্যাপ্রুভড বাই থেকে শুরু করে আমার ডিক্লারেশন, এরপর অ্যাকনলেজমেন্ট, অ্যাবস্ট্রাক্ট, লিস্ট অফ টেবলস, লিস্ট অফ ফিগারস, অ্যাব্রিভিয়েশন এইগুলো পর্যন্ত আমার নাম্বারিং হবে রোমান। এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি আম একটি টপিক বাদ রেখে নাম্বারিং করে ফেলেন সেক্ষেত্রে আপনি পরে সমস্যায় পড়বেন। আপনি আগে আপনাকে ওভার কনফার্ম হতে হবে যে আপনি কোন টপিকগুলো রোমান নাম্বারিং এ রাখতে চান। সেটি আপনি আপনার পেজে লিখে তারপরে হচ্ছে আপনি নাম্বারিং এর দিকে যাবেন। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে আমি পেজ নাম্বারিং করব। কিভাবে করব? দেখিয়ে দিচ্ছি। আমার এটি হচ্ছে কভার পেজ। আমি এখানে গেলাম। যেখান থেকে আমি নাম্বারিং করতে চাই সেখানে ক্লিক করব। এই যে সেখানে ক্লিক করব। আমি যাব ইনসার্ট। ইনসার্ট এ গিয়ে এই যে পেজ নাম্বারিং, পেজ নাম্বারিং এ যাব। পেজ নাম্বারিং এ আপনার অনেক অপশন আছে। টপ অফ দ্য পেজ মানে পেজের উপরে থাকবে। আবার বটম পেজ হচ্ছে পেজের নিচে থাকবে। মূলত টপ অফ দ্য পেজ হচ্ছে আমি বেশি রেকমেন্ড করি এবং এখানেও আপনার অনেক রকমের ফরমেট আছে। প্লেন নাম্বার 1, প্লেন নাম্বার 2 একটি হচ্ছে আপনার একেবারে লেফটে, এটি হচ্ছে মিডলে, আবার এটা হচ্ছে রাইট সাইডে। আমি রাইট সাইড প্রেফার করি। সো আমি এটি ক্লিক করব। আচ্ছা, পেজ নাম্বার থেকে টপ অফ দ্য পেজ, টপ অফ দ্য পেজ থেকে আমরা প্লেন নাম্বার 3 তে গেলাম। 3 তে গেলাম। এখন আমাদের হচ্ছে এই যে এভাবে আসার পর আমার এখানে কি দেখাচ্ছে 2 থেকে শো করছে। আমি এটা কি করব? এখানে গিয়ে লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে দিব। এটা আমার অলরেডি সিলেক্ট করা। এটা আমি সিলেক্ট মানে অফ করে দিয়ে সেম পেজ নাম্বারে যাব, গিয়ে আবার ফরমেট পেজ নাম্বারে যাব। ফরমেট পেজ নাম্বারে গিয়ে আমার এখানে দেখা যাচ্ছে এটা আমার নিউমারালে দেখাচ্ছে। কিন্তু আমার আ টার্গেট হলো আমি এটা রোমানে রাখতে চাই। সেক্ষেত্রে আমি এই যে ক্লিক করব এই পাশে। ক্লিক করে এখানে দেখেন আপনার অপশন অনেক আছে। এই যে রোমান। রোমানে ক্লিক করলাম। এরপর এটা দিব না, দিব হচ্ছে স্টার্টেড। স্টার্টেড মানে 1 থেকে শুরু হবে। ওকে দিয়ে দিলাম। ঠিক আছে? এই যে। এখন দেখেন আমরা যে কভার পেজটা রাখলাম সেখানেও কিন্তু আমাদের নাম্বারিং দেখাচ্ছে। আবার আমার যে টার্গেটেড পেজগুলো যেখানে হচ্ছে আমি কি রাখবো? রোমান সংখ্যায় রাখবো সেগুলোতে রোমান নাম্বারিং দেখাচ্ছে। কিন্তু আমি চাই আমার হচ্ছে কভার পেজে কোনো নাম্বার শো করবে না এবং সেটি নিয়মারও না, রোমানও না, আমি কোনো নাম্বারে রাখতে চাই না। এক্ষেত্রে আমি কি করব? এই যে আচ্ছা এটা ক্লোজ করে দিলাম। এই যে এখানে যাব। এখানে গিয়ে এটা আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি পেজ নাম্বারে যাব। এই যে পেজ নাম্বার। পেজ নাম্বারে গিয়ে জাস্ট সিম্পলি রিমুভ পেজ নাম্বারে ক্লিক করে দেব। এই যে হয়ে গেল। এরপর ক্লোজ দিয়ে দিব।
এই যে দেখেন আমার এই পেজে কোনো ধরনের নাম্বারিং শো করছে না, অর্থাৎ এটা হচ্ছে আমার কভার পেজ। এই যে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা কভার পেজ রাখলাম। আচ্ছা, এখন কি হলো, আমার কভার পেজে কোনো ধরনের নাম্বার শো করছে না। এখানে অ্যাপ্রুভড বাই থেকে হচ্ছে শুরু করে আমি আমার অ্যাব্রিভিয়েশন পর্যন্ত আমি রোমান সংখ্যায় রাখলাম। ঠিক আছে? এই যে অ্যাব্রিভিয়েশন পর্যন্ত মানে হচ্ছে আমার টার্গেট হচ্ছে আমি অ্যাব্রিভিয়েশন পর্যন্ত এই টপিকগুলো হচ্ছে আমি রোমান সংখ্যায় মানে নাম্বারিং করব। এটাই হচ্ছে আমার পারপাস। এখন আমি যাব হচ্ছে মূল কনটেন্টের ভিতর, অর্থাৎ চ্যাপ্টার থেকে শুরু করব। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি যদি এখন সেম আগের মতোই এই যে আমার যেই টপিকটা হচ্ছে আমার লাস্ট টপিক থাকবে রোমান নাম্বারিং এর জন্য, ঠিক সেই পেজে গিয়ে আমি হচ্ছে আবার সেকশন ব্রেক করব। সেটি কিভাবে? এই যে পেজের একেবারে লাস্টে চলে আসব। ক্লিক করে আমরা একেবারে লাস্টে চলে আসব। এই যে সরি, নেক্সট পেজে আনা যাবে না। এই যে চলে আসব। আবার আমার নেক্সট পেজ চলে আসছে। এই যে এখানে এসে আমি সেম আমার লেআউটে গিয়ে পেজ ব্রেক করব। কিভাবে? এই যে সেকশন ব্রেক করব মানে নেক্সট পেজে যাব। নেক্সট পেজে চলে আসছে। এই যে দেখছেন? আপনার সেকশন ব্রেক কিভাবে হলো এটা বোঝার জন্য সুবিধা হচ্ছে কি, আমি এখানে আমার কত দেখাচ্ছে 5, 6 দেখাচ্ছে এই নাম্বারিংটা। নেক্সট পেজ কিন্তু আমার 6, 7 হওয়ার কথা, কিন্তু সেটি 7 না। এটা সেকশন ব্রেক হওয়ার কারণে নাম্বারিংটা আবার 1 থেকে শুরু হয়েছে। আচ্ছা, এখন আমি কি করব? এক্ষেত্রে আমার আবারও রোমান দেখাচ্ছে। সেম আমি আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই যে লিঙ্ক টু প্রিভিয়াস দেখা যাচ্ছে না? এটিকে আমি আবার অফ করে দিব। অফ করে দিয়ে আবার পেজ নাম্বারে যাব। পেজ নাম্বারে গিয়ে এই যে ফরম্যাট পেজ নাম্বারে যাব। ফরম্যাট পেজ নাম্বারে গিয়ে এবার হচ্ছে আমি আর রোমান রাখবো না। আমি চাই আমার পেজটা নাম্বারিংটা নিয়মাল হোক। সো আমি হচ্ছে 1, 2, 3 তে ক্লিক করে দিলাম। এই যে স্টার এট 1 এটা অটো সিলেক্ট থাকবে। যদি আপনার এটা সিলেক্ট থাকে, আপনি এটা সিলেক্ট করে দিবেন। এই বাই ডিফল্ট এটাই থাকবে। এবার আপনি ওকে ক্লিক করলেন। এই যে ক্লোজ হেডার এন্ড ফুটার শুরু হয়ে গেছে। আমার এইটুকু পর্যন্ত রোমান, এখান থেকে হচ্ছে আমার নিউমারাল। এখন আমি যদি চ্যাপ্টার 1 লিখি এখানে, সরি, চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন। সেম ভাবে আমি যদি চ্যাপ্টার 2 তে যাই, চ্যাপ্টার 2 তে লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ, চ্যাপ্টার 3 তে মেথোডোলজি। এভাবে করে আপনি যত পেজই পারেন না কেন, পেজ সংখ্যা বাড়তেই থাকবে। এই যে পেজ নাম্বারিংটা অটো সিলেক্ট হয়ে গেল। এরপর আপনার আর কোনো ঝামেলা থাকলো না। আমি চ্যাপ্টার 3 পর্যন্ত দেখিয়েছি। আ একটু বড় করে দেই। এই পেজ ফন্ট সবসময় থাকবে টাইমস নিউ রোমানে। এটি হচ্ছে মানে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট বলা যায় পেপার ফরম্যাটের ক্ষেত্রে। এই যে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1 আমি যদি এই যে এগুলো আপনাদের আমি নেক্সট যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেখানে থাকবে কিভাবে আপনার সেকশন, সাবসেকশন, হেডিং এগুলো নিয়ে আপনারা আম রিপোর্ট রেডি করবেন কোনো রকম হ্যাসেল পোহানো ছাড়াই। অর্থাৎ আমার এখন বলতে গেলে আমার পেজ সেটআপের প্রায় 50% কাজ শেষ। আপনারা বুঝতে পারছেন এই যে আমার কভার পেজ, এতে হচ্ছে কোনো নাম্বারিং থাকবে না। আমার অ্যাপ্রুভড বাই থেকে শুরু করে হচ্ছে রোমান সংখ্যায় থাকবে। এই যে রোমান সংখ্যায় ডিক্লারেশন, অ্যাকনলেজমেন্ট, অ্যাবস্ট্রাক্ট, লিস্ট অফ টেবলস, লিস্ট অফ ফিগারস, অ্যাব্রিভিয়েশনস। এই যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 থেকে হচ্ছে আমার নিউমারাল নাম্বার, অর্থাৎ হচ্ছে 1 থেকে শুরু হবে পেজ নাম্বারিং। আপনারা চাইলে পেজ ফরম্যাটটা টপ থেকে বটমে করতে পারেন, অথবা রাইট লেফট যেদিকে ইচ্ছে সেদিকে করতে পারেন। তবে আমার কাছে মনে হয় টপ অফ দ্য পেজের রাইট সাইডে থাকলেই সুন্দর লাগে। জিনিসটা আমার ভালো লাগে দেখতে। আচ্ছা, এটি হচ্ছে আমার ওয়ার্ডে। এখন এটা আপনি হচ্ছে পিডিএফ করে ফেললেই, সেভ এসে গিয়ে পিডিএফ করে ফেললেই হচ্ছে আপনার আ সেভ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের আমি আরেকটি জিনিস দেখিয়ে দিই। এটি হচ্ছে আমার রিপোর্ট, আমি থিসিসে মানে সরি ওয়ার্ডে করেছি। তো ওয়ার্ডে করার কারণে আমার এখানে হচ্ছে আ এই যে আমার
আমি যদি চ্যাপ্টার থেকে যাই, এই যে চ্যাপ্টার 1 আমি যদিও এখানে পেজ নাম্বারিংটা হচ্ছে বটমে রেখেছিলাম, একদম মিডল বটম। আপনারা আপনাদের মতো করে করতে পারেন। এটি হচ্ছে আমার মূলত আ আ এই যে আমার লিস্ট অফ টেবলস, লিস্ট অফ ফিগারস এটি হচ্ছে আমার আ ওয়ার্ডের করা কাজ। আমি আমার মেইন রিপোর্টটা করেছিলাম ডিফেন্সের আগে করে লেটেক্সে। লেটেক্স হচ্ছে একটা টুল যেখানে হচ্ছে কোডের মাধ্যমে আপনি রিপোর্ট রেডি করবেন উইথআউট এনি আ হ্যাসেল। মানে হচ্ছে আপনি কোড দিয়ে দিবেন, আপনার রিপোর্ট অটো রেডি হয়ে যাবে। আপনাকে এখানে আর কোনো ধরনের কাজ করতে হবে না এবং দেখতে খুবই প্রফেশনাল মনে হয়। সেম আমি আমার লেটেক্সে কাজ করাটাও সেম এই যে আমার এখানে আ ইয়েতে আছে, এই যে আমার এগুলো হচ্ছে রোমানে আছে, আবার এগুলো হচ্ছে নিউমারাল আছে। এই কাজটাও হচ্ছে লেটেক্স করবে কোডের মাধ্যমে। আমি লেটেক্সের কাজটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দিব। কিন্তু লেটেক্সে করার আগে আমার মতে একবার হচ্ছে আপনি রিপোর্ট ওয়ার্ডে করলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। আপনি কিভাবে কোথায় আপনাকে ফাংশনিং করতে হবে, এডিট করতে হবে সেটা লেটেক্সে গিয়ে বুঝা যায়। লেটেক্সে কিভাবে কোডিং এর মাধ্যমে কাজ করতে হয় সেটি হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু বুঝে গেলে অনেক সহজ। আপনার ডিজাইনিংটা এত সুন্দর হয় যে লাস্টে আপনাকে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হয় না। যেটা আমাদের ওয়ার্ডে করতে হয় বারবার। এটা মেইন হওয়ার কারণে আমাদের বারবার কাজ করতে হয়। কিন্তু লেটেক্সের কাজটা হচ্ছে আমার একেবারে আ আ মানে মেশিন করবে। সো আমার এখানে আর কোনো ধরনের প্যারা নিতে হয় না। ডিজাইনিং এর ক্ষেত্রে আমি জাস্ট কমান্ড দিব, সে পেপারটা রেডি করে দিবে অটো। আচ্ছা, আজকের টপিক আমি এখানেই শেষ করব। কিভাবে হচ্ছে নাম্বারিং করা যায়। আশা করি আপনাদের আর কোনো রকমের সমস্যা হবে না। আ পেজ নাম্বারিং, পেজ সেটআপ দিতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে কোনো বিষয়ের উপর যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ওই টপিকের উপর খুব সহজ ওয়েতে ভিডিও বানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।